হাই, গুড মর্নিং মাই ফ্রেন্ডস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আর আজকে খুব তাড়াতাড়ি উঠেই মনে হলো যে না, আজকে একটু দক্ষিণেশ্বর যাই, মায়ের কাছে যাই। মনটা বেশ কদিন ধরে একটু মায়ের কাছে টানছে। তো সেই জন্য আমি চটজলদি রেডি হয়ে স্নান ধান করে ঠাকুর পুজো দিয়ে জামা কাপড় পরে একদম রেডি হয়ে তোমাদের সামনে এখান থেকেই ভ্লগটা শুরু করলাম। আর আমি আজকে দক্ষিণেশ্বরে যাবো। দেখো, দক্ষিণেশ্বরে তো মোবাইল অ্যালাউ নেই, তো তোমাদের ভেতরকার সিনারিও আমি কিছুই দেখাতে পারবো না। তবে আমি সারাদিন কী কী করছি সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো জামা কাপড় পরেছি, এই জামাটাই পরেছি। মনে হলো যে না, এই জামাটাই পরি, মায়ের দেওয়া এই জামাটা। তো মা সাউথ সিটি মল থেকে এই জামাটা কিনেছিল। আমার মা যখন কিনতেন তখন একসঙ্গে অনেকগুলো কিনতেন জামা কাপড়, তো তারই মধ্যে এই একটা জামা। তো চলো সঙ্গে থাকো। এই দেখো, আমি দক্ষিণেশ্বর পৌঁছে গিয়েছি। আর এখন পৌঁছে গিয়ে দেখছি প্রচুর লাইন পড়েছে, যেখান থেকে না ওদের ভোগের সময় চলে এসেছিলো। তো আমি একদম ক্রুশিয়াল মোমেন্টে গিয়ে আর কি পড়েছি। তখন মোটামুটি ধরো 11:30 বাজে, 12টা মন্দির বন্ধ করে দেয়। তো যাই হোক, আমি ঠাকুরের দয়ায় পুজোটা দিতে পেরেছি, আর ভোগেরও টিকিট কাটতে পেরেছি। তো তারপরে এখানে ভোগ টোগ খেয়ে আমরা এখানে একটু বসেছিলাম। বাপরে, ওখানে বসবো কি, দেখো এখানে সব হনুমানের দলেরা একদম পুরো তাদের ছানা পোনা নিয়ে একদম কি বলবো, অতিষ্ঠ করে মারছে। ভালোও লাগছে, একদিকে যেমন জ্বালাতন লাগছে তেমন ভালোও লাগছে। আর আমার খাওয়ার পর না একটু পেটটা ব্যথা ব্যথা করছিল বলে আমি বসেছিলাম। তো দেখছি যে ওরা এত তাড়াম করছে যে আমি যে উঠে গিয়ে আরেকটা কোনো জায়গায় বসবো সেরকম আমি স্কোপ পাচ্ছি না। এত দেখো গাছের ওপর দিয়ে সেই বেয়ে বেয়ে উঠছে। দোকানে চলে এসেছি। প্রথমে কলাই দর করছিলাম, তারপরে কাকু বললো যে না, কলার থেকে কফি, পানি ফল এগুলো খুব ভালো খায়। তো মার্কেটটাও বেশ ভালো লাগছিল, তো ওদের জন্য তখন আমি কফি আর ওই পানি ফল কিনেছিলাম। তো পানি ফলটা দেখলাম ফেলে দিল, হয়তো ভালো ছিল না। তো কফিটা দেখলাম একদম লম্ফ দিয়ে নিয়ে নিল। আর আমার পাশে যে দিদিটা কিনছিল, ওই দিদিটার তো পুরো একদম কি বলবো, একদম ঘাড়ের ওপর ঝাঁপ মেরে ওখান থেকে কফি নিয়ে নিল। ঠিক আছে, সে একটু হলেই তার গালে আঁচড়টা লেগে যেত, আর সে ভয়ে একদম জড়সড় হয়ে গিয়েছে। তারপরে ভালোও লাগছে ওদের দৌড়াতাম দেখতে। আমি ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ওদের একটু শ্যুট করলাম। আবার সবাই বলছে মোবাইল ঢুকিয়ে রাখো, নাহলে মোবাইল কেড়ে করে নিয়ে নেবে। তো দেখলাম আমার কিছুই করেনি, আমার কাছে এরকম বদমানদামও কিছুই করেনি। হ্যাঁ, তো আমি ওদেরকে দেখছিলাম, কত ওদের মধ্যে ইউনিটি, কত কিছু। দেখো ওরা নিজেদের মনে খেলছে, কত সাবলীল। আর আমরা হলে কত কিছু ঘোর প্যাচ, কত কিছু ভাবি। ওরা অনেক 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 ভালো, মানুষের চাইতে আমি তো বলবো পশু অনেক ভালো। দেখো ওদের মধ্যে কত সুন্দর ইউনিটি। আমরা মেয়েরা এক জায়গায় থাকলে ঝগড়া করি, কিন্তু ওরা সব মেয়েরা দেখো এক জায়গায়, কিন্তু কোনো ঝগড়াঝাটি কিচ্ছু নেই। কত ওদের মধ্যে মিল না। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে ওদের দেখে আমাদের মানব জাতির কথা মনে পড়ছিল, যে আমাদের মানুষের মধ্যে কত হানাহানি, কাটাকাটি, কত হিংসার ব্যাপারটা থাকে, কিন্তু ওদের মধ্যে দেখো কোনো হিংসার ব্যাপারটাই নেই। তো যাই হোক, ভালো লাগছে। ওরা এত লম্ফ দিয়েছিল, আমি ওপরের দিকে তাকিয়ে দেখছিলাম যে পুরো গাছ ভর্তি একদম হনুমান। তারপরে ওখান থেকে ভাবলাম যে না, এখানে আর বসা যাবে না। তারপরে একটু এইখানের সাইডে গঙ্গার সাইডে এসে একটু বসলাম, গঙ্গাটা আর একটু ভেতরের দিকে। তো এবারে এইখানে রানী রাসমণির যে আর কি কক্ষ সেখানে আছে, আর এই পাশে হচ্ছে রামকৃষ্ণদেবের বিশ্রামাগার। তো এখানে একটু বসেছিলাম, আর এখান দিয়ে গঙ্গার যাওয়ার পথটা এখান দিয়েই যাচ্ছিলাম। এত সুন্দর ভিউটা লাগছিল, দারুণ লাগছিল। তো ওখানে গেলে না মনে একটা আলাদা প্রশান্তি আসে। তো গঙ্গার তীরে একটু গেলাম, মা গঙ্গাকে একটু প্রণাম। গঙ্গায় এসে দেখলাম যে অনেকে স্নান করছে, অনেকে বসে আছে, তখন অনেকে পুজো দেবে। আর দেখছিলাম যে সূর্যের আলোটা জলের মধ্যে পড়ে কত সুন্দর লাগছে, ঝিলমিল ঝিলমিল করছে। তো তারপরে ওখানে একটুখানি দাঁড়িয়েছিলাম।
দাঁড়িয়ে একটু প্রণাম করে তারপরে ওখান থেকে আস্তে আস্তে করে বেরিয়ে আসলাম। আর আমার সব বন্ধুবান্ধবরা ওরা আলাদা জায়গায় ফটোশ্যুট করছিল। তো আমি এখান থেকে এবার একটু রওনা দিলাম, কেননা বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, কারণ হচ্ছে বেশিক্ষণ দাঁড়ালে ওরা আবার ওখান থেকে বেরিয়ে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে আমি ওখান থেকে বেরিয়ে আসলাম। তারপরে এখানের একটু ভিউটা দেখছিলাম, দারুণ লাগছিল। এবারে ওখানে গিয়ে এবারে একটা জিনিস দেখলাম যে মন্দিরটা 3:30টায় খুলেছে। আমার মনে হয় শীতকালের জন্য হয়তো 3:30, গ্রীষ্মকালের জন্য হয়তো 4টে, এরকম কোনো সিস্টেম আছে, আমার ঠিক জানা নেই। কেউ জানো কি না অবশ্যই নিচে কমেন্টস করে জানিও। তো ওখানে দেখলাম লাইন দেওয়া শুরু হলো। তারপরে আমরাও এখান থেকে ধীরে আর কি আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম। তো বেরিয়ে দেখছি একজন মালি আর কি বাগানে আর কি গাছ কাটাকাটি করছিল। তো ওখানে দেখলাম পদ্মের ডাল ছিল। তো আমি মালিকে বললাম যে আমাকে দুটো পদ্মের ডাল দেবেন। তো নিয়ে তো এসেছি, আমি জানি না এখন কতটা কি ফুল ধরবে, বলতে পারবো না। তো উনিও দিলেন। তো তারপরে এখান থেকে একটু ভিউটা নিলাম, দারুণ লাগছিল, মানে আলাদাই একটা সিনারিও লাগছিল। তারপরে ধীরে ধীরে ওইখানে একটু কিছুক্ষণ ধরে আমরা ফটোশ্যুট করলাম। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে এসেছি। তো ফেরার সময় মনে হলো যে এখানে দাঁড়িয়ে একটু ভিডিও শ্যুট করি। তো পিছন দিক থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছিল, তাই আমি কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছিলাম। আর ওরা সামনের দিকে এগিয়ে গিয়েছিল। তো অবশ্যই সবাই তোমরা এসো দক্ষিণেশ্বরের মায়ের পুজো দিয়ে যেও। সামনেই হচ্ছে কল্পতরু উৎসব, সম্ভবত বোধহয় ফার্স্ট জানুয়ারি হচ্ছে কল্পতরু উৎসব। তো অবশ্যই তোমরা সবাই এসো, এখানে খুব ভিড় হয় কল্পতরু উৎসবে। আমি এর আগে বহুবার এসেছি, কিন্তু এখন আর সম্ভব হয় না বলে আসতে পারি না। তো চেষ্টা করব নেক্সট আসার জন্য। আর যদি তোমাদের ব্লগটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই নিচে কমেন্টস করে জানিও যে তোমরা কে দক্ষিণেশ্বরে এসেছো, মায়ের পুজো দিয়েছো, ভোগ খেয়েছো। আমি কিন্তু এইবারে গিয়েছিলাম, প্রথমেই আমি ভোগ খেলাম। এর আগে কোনোদিন আমি দক্ষিণেশ্বরে ভোগ খাইনি, এর আগে আদ্যাপীঠে ভোগ খেয়েছি, দক্ষিণেশ্বরে ভোগ খাইনি। তো এইবারটাই প্রথম আমি দক্ষিণেশ্বরে ভোগ খেয়েছি।